অপু বিশ্বাসের ভক্তদের জন্য দুঃখের খবর, কেননা আজকে দুর্বার মুভির টিজার আসার কথা ছিল কিন্তু আসবে না। এটা নিয়ে এখন কষ্ট লাগতেছে তাদের মধ্যে, যে আমরা অনেকদিন ধরে চাইছিলাম যে অপু বিশ্বাসের একটা কন্টেন্ট আসুক, ভালো একটা কন্টেন্ট আসুক, দুর্বার টিজার আসুক, আমরা একটু আলোচনা করতে পারবো। সেই আলোচনা এখন বন্ধ হয়ে গেছে, কন্টেন্ট আসবে না। পরিচালক বলে দিচ্ছে, পরিচালকের বার্তা সেটা শোনার পর অনেকের কষ্ট লাগতেছে। আমার কাছে এক হিসেবে ভালোও লাগতেছে যে তারা সুন্দরভাবে ডিটেলস ভাবে আপনারা এই ভিডিওর আকারে সবকিছু জানাবো ক্লিয়ার ভাবে। কেননা আমাদের ঢালিউড কোন অপু বিশ্বাস সে একটা নতুন ছবি করবে, সেই ছবিটা যদি ভালোভাবে কাজ না করেই যদি মানুষের সামনে আসে, টিজারটা যদি আনলো তারপর যদি মানুষের কাছে ভালো না লাগে, তারপর কি হবে? এটা নিয়ে সমালোচনা হবে। কিছু গ্রুপ তো আছেই যে অপু বিশ্বাস নিয়ে সমালোচনা করার জন্য মানে উঠে পড়ে লেগেছে, তারা তো এগুলো করবেই। তাদের নিয়ে কিছু বলা তার আগে আমাদের এই যে দুর্বার টিজার যে আসবে না, আমাদের পরিচালক ফুয়াদ ভাই লেখছে যে পূর্ব ঘোষিত দুর্বার দুর্বার মুভির আগামী 15 ফেব্রুয়ারি, গতকালের পোস্ট দিয়েছে, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করি যে 15 ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও অনির্বাচ কিছু ত্রুটির কারণে এটি নির্ধারিত তারিখে আসছে না। মানে কিছু ত্রুটির কারণে এই জিনিসটা আসছে না। আজকে আসার কথা ছিল 3টায়, কিন্তু 3:30 বেজে গেছে, কিন্তু হঠাৎ করে গতকালই বলে দিচ্ছে এইটা আসবে না। এটা সত্যি অপু বিশ্বাসের ভক্তদের জন্য কষ্টের, যে তারা চাইছিল যে এই ছবিটা আসবে কিন্তু সেটা আসলো না। ছবিটা টিজারটা আসবে, ছবি তো আসবে রোজারে। যাই হোক, তারপরে আবার কি বলছে সেটা পড়ে শোনাই যে একটি সিনেমা প্রতিটি বিষয়ে ব্যবসায়িক ও প্রযোজকদের প্রযোজনাগতভাবে কি লেখছে প্রযোজনাগতভাবে গুরুত্বপূর্ণ। আমাদের দুর্বার টিমের এখনো সেইভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারেনি। মানে দুর্বার টিম এখনো প্রস্তুতি নিতে পারে নাই। ভাবুন, তাহলে প্রস্তুতি যদি না নিতে পারেন তাহলে আপনারা হুট করে একটা আপলোড দিয়ে দিলেন, পোস্ট করে দিলেন। এই টিমটা নিয়ে আমি একটু শঙ্কায় আছি। এই টিমটা একটা জগা খিচুড়ি বানাই নিলে পরে কি করে না করে আমরা জানি না। অপু বিশ্বাসের মেনিসে অনেকদিন পর একটু কামব্যাক করবে এটা আমরা আশা করছিলাম, কিন্তু এইরকম যদি প্রযোজক বা পরিচালকরা যদি উঠবাট একটা ডিসিশন দেয়, অপু বিশ্বাস এই ছবি নিয়ে কিছু আপডেটই দেয় না, এই দেখতেছি অপু বিশ্বাসও মনে হয় প্রযোজক পরিচালকের পর একটু ক্ষুব্ধ, আর নাই এই বিষয় নিয়ে কথা অবশ্যই এখন বলে না। আগে যেটা ছিল সেটা করে না। এখন এটা নিয়ে অপু বিশ্বাসের বক্তব্য বলতেছে যে অপু বিশ্বাস কিছু প্রচারণা করে না কেন। এখন প্রযোজকেরই ঠিক নাই যে কি করবে না করবে, এই টেনশনে পড়ে গেছে প্রযোজকই। এখন আর কি বলবো, আসি তার ভালো লাগছে। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য সকল ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। মানে এই বিষয়ের জন্য তাদের কাছে, ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী। ভুল করে ফেলছে, অন্যায় করে ফেলছে, যে এটা ডিসিশন করছিল যে আজকে আসবে 15 ফেব্রুয়ারি, কিন্তু সেটা আসে নাই। এইটা নিয়ে তাদের কাছে আমরা বলতে চাই যে ডিসিশন, মানে এইটাও তো ডিসিশন দিয়েছেন 10 দিন আগে, তাহলে 10 দিন আগে যদি দেন সেটা যদি আপনারা না রাখতে পারেন আলোচনায়, তাহলে কি বলবো আপনাদের নিয়ে। তারপর কি লাগছে, অবশ্যই খুব শীঘ্রই নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। অবশ্যই খুব নতুন তারিখ দেওয়া হবে, জানাইয়ে যে কবে আসবে এই দুর্বারে ধামাকা বলেন বা যাই মনে করেন সেটা, সেটার জন্য অপেক্ষা করুন। সেটা আমরা দেখতে পারবো যে এটা জানাই দেওয়া হবে। আমি 2টা কমেন্ট পড়বো। অপু বিশ্বাসের দেখার জন্য অনেক আশায় ছিলাম, তবে ভালো কিছু দেখতে চাই। অপু বিশ্বাসের গানগুলো যেন সুন্দর হয়। অনেক আশায় ছিলাম যে যে কালকে কিছু একটা দেখতে পাবো, তবে এখন অপেক্ষায় থাকি থাকি ভালো কিছু দেখার অপেক্ষায়। ধৈর্যের ফল অনেক মিষ্টি। শুভকামনা। দেখা যাক, অপেক্ষায় ছিলাম, ভালো কিছু অপেক্ষা। যাই হোক, আমরা এইটা হচ্ছে মূল কথা। এখন আমাদের দায়িত্ব কি, যে আমাদের করণীয় কি এখন, এই যে ঢালিউড কোন অপু বিশ্বাস সে নতুনভাবে তার নতুন যাত্রা শুরু করবে, সেটা যদি ভালো নয় তাহলে সমালোচনা করতে পারে, সেখান থেকে আমরা ভালো কিছু পাবো, এটাই আমরা আশা করতে পারি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।